আপনারা কালীগঞ্জ আজিতমারির লোক ভোট দিবেন আর এমপি হয়ে আসবে গাজীপুর থেকে, কারণ তার কোনো দায়বদ্ধতা থাকবে না, সে জবাবদিহিতার মধ্যে থাকবে না। এরকম আয়োজন সচরাচর হয় না। কেন হয়নি দীর্ঘ 17টি বছর সেটি আপনারা জানেন। যারা রাষ্ট্রযন্ত্রের ভুল পথে দায়িত্বে ছিলেন তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল, মানুষকে সুস্থ বিনোদন দেয়নি। ক্রীড়া জীবনের সবচেয়ে বড় অনুষঙ্গ, কারণ একটি মানুষ সুস্থ না হলে, সুস্থ শরীর না হলে পরিবার সুস্থ থাকে না, সমাজ সুস্থ হয় না, দেশ সুস্থ হয় না। কয়েকদিন যাবৎ এই ঐতিহাসিক কলেজ প্রাঙ্গণে যে ফুটবলের আয়োজন করা হয়েছে সেখানে আমার কালীগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নের টিম অংশগ্রহণ করেছিল বলে আমি জেনেছি। তারা অত্যন্ত আনন্দঘন প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করেছে। তাদের এই খেলা দেখে আমাদের যারা ভবিষ্যৎ বংশধর, যাদের সংগ্রাম আত্মত্যাগ রক্তের বিনিময়ে জুলাই অভ্যুত্থান হয়েছে, তারা নিজেকে তৈরি করবে, প্রস্তুত করবে, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আমি মনে করি শুধু এই মাঠে যাতে খেলা সীমাবদ্ধ না থাকে, খেলা চালিয়ে যেতে হবে ইউনিয়নের প্রত্যেকটি আনাচে কানাচে। খেলা হলে আমার যুব সমাজ মাদকাসক্ত থেকে দূরে সরে আসবে। বর্তমান মাদক আমাদের যুব সমাজকে যেভাবে আক্রান্ত করেছে তার কারণ আমরা দায়ী। আমরা যারা নেতৃত্বে ছিলাম তাদের আমরা কর্মসংস্থান দিতে পারি নাই। হতাশাগ্রস্ত জীবন অন্ধকারে পা বাড়িয়ে দেয়। সুতরাং মাদক, জুয়া এবং যৌতুক থেকে আমাদেরকে সকলকে মুক্ত থাকতে হবে, তাহলেই আমরা আলোকিত লালমনিরহাট গঠন করতে পারবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। খেলার মাঠে রাজনৈতিক কথা বলা যায় না, কিন্তু রাজনীতির বাইরে আমরা কেউ না। কারণ দেশে যদি সঠিকভাবে রাজনীতি পরিচালিত না হয় তাহলে দেশ ঠিকভাবে চলে না। সেটা প্রমাণ হয়েছে বিগত 17টি বছর একটি ফ্যাসিবাদী সরকারের আওতায় আমরা সবাই ছিলাম। সুতরাং সুস্থ রাজনীতি, সুস্থ দেশ গঠন করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে 31 দফা দিয়েছে। আমার মনে হয় এটি হলো জাতির মুক্তির সনদ। আমরা যারা এই অঞ্চলে বসবাস করি, লালমনিরহাটের ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে এবং আমাদের বিশাল অতীতের কর্মকাণ্ড রয়েছে। সবগুলোকে সাথে নিয়ে আগামী দিনে যাতে আমরা সুষ্ঠু বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই লালমনিরহাট, কালীগঞ্জ, আজিতমারি, পাটগ্রাম, হাতীবান্ধা, লালমনিরহাট সদরকে আমরা গঠন করতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সবাই জানেন এত রক্তপাতের পরেও আমরা একটি সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশের আকাঙ্ক্ষায় সবাই উজ্জীবিত হয়ে আছি। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন আবারও ষড়যন্ত্র হচ্ছে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু রাজনৈতিক কর্মকাণ্ড দল, যারা নতুন জিনিস দিচ্ছে আমাদের সামনে, সবক দিচ্ছে যে পিআর পদ্ধতিতে ভোট হতে হবে। আমি বলতে চাই আমাদের অঞ্চলের মানুষ পিআর সম্পর্কে জানে না। পিআর হলো ওই পদ্ধতি যে পদ্ধতিতে কোনো প্রার্থী থাকবে না। জনগণ, ভোটাররা ব্যক্তিকে দেখতে চায়, তার যোগ্যতাকে বিচার করতে চায়, তার ক্ষমতাকে দেখতে চায়, তার সততাকে দেখতে চায়, মানুষকে কতটুকু ভালোবাসে সেটা যাচাই বাছাই করে না তার ভোট প্রয়োগ করবে। আপনারা কালীগঞ্জ আজিতমারির লোক ভোট দিবেন আর এমপি হয়ে আসবে গাজীপুর থেকে, এটা কি আমরা মানতে পারি? মানতে পারি না, কারণ তার কোনো দায়বদ্ধতা থাকবে না, সে জবাবদিহিতার মধ্যে থাকবে না। আমি আশা করি যে ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশকে আবার ঠেলে দেওয়া হচ্ছে, আমরা করি সকল ষড়যন্ত্রের বেলাজাল ছিন্ন করে আগামী দিনে একটা অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে সেই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে।